সাহাবী রাসূল দুই চোখের পানি ছেড়ে ছেড়ে একটা কর্ণধার নিয়ে বসে রইলেন। আমার প্রিয় মাহবুব সব কষ্ট বরদাস্ত করতে পারলো, উম্মতের চোখের পানির কষ্ট নবী বরদাস্ত করতে পারে? আরো জোরে পারে? আমার ভাষা না কোরআনের ভাষা? হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার প্রিয় মাহবুব উম্মত আসবে, নবীকে প্রশ্ন করবে, সেজন্য আগেভাগে বলে রাখলাম মুসা কালিমুল্লাহ রব্বি ইশরাহ লি সাদরি, ইয়া আল্লাহ আমার শরীরকে, আমার এই বদনকে, ইয়া আল্লাহ আমার কলবকে তুমি কোষাদা করে দাও। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আগেভাগে বলে রাখলেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে চাইতে হবে না, আমি মুনিব মাওলা নিজেই আলাম নাশরাহ লাকা সাদরাক। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আপনার কলবকে আমি কি প্রসারিত করে দিইনি? যত খোদার কুদরতের খেলা আপনার কলবের মধ্যে ঢেলে সাজাইয়ে দিলাম, সেহেতু আমি আল্লাহই বলে দিলাম আর রহমানু আল্লামাল কোরআন। বিশ্বের জগতের মধ্যে আমি কাউকে শাগরিদ বানাইতে পারলাম না, মুনিবকে ধরার, মুনিবকে দেখার কারো কাছে শক্তি নাই। ইয়া রাসূলুল্লাহ শুধু আপনাকে মাত্র আমি শাগরিদ বানাইলাম, সারা বিশ্বের মধ্যে নিপুণ ভাবে আপনাকে শাগরিদ বানায় এলান করে দিলাম जिसका कोई तानी नहीं वो नबी हमारा है। उच्च आवाज দিয়ে বলুন না সুবহান। আরো জোরে বলতে হবে। সেজন্য আলা হযরত तेरा मसनद नाज है अर्श बरी, तेरा मोहरा मेराज है रूह है अमीन। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবী কি সাধারণ নবী? আল্লাহ তো একটা আয়াত দিয়ে বুঝাই দিলেন আর রহমানু আল্লামাল কোরআন। তৌরাত ছিল, জবুর ছিল, ইনজিল ছিল, ওই এই কথা তো আল্লাহ বলেনি, কিন্তু মুস্তাফার মামলা যখন আসলো আর রহমানু আল্লামাল কোরআন, ওগো প্রিয় রাসূল 30 বার কালামুল্লাহ শরীফ 6666 আয়াত আমি আপনাকে শিখাইলাম, একমাত্র শাগরিদ আপনাকে বানাইলাম। মাওলা কেন বানাইলেন? বলে যে বিশ্বের মধ্যে আমার আরেকজন শাগরিদ নাই, আপনি একাই একজন শাগরিদ। মাওলা কেন বানাইলেন? আমার মুনিব মাওলা এলান করে দিলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর জগতে আপনার মতন করে কাউকে আমি বানাইনি, আপনি খাতেমুন নবী, সেহেতু আপনার মামলাটা এনে দিলাম। আপনি প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মামলায় যেখানে কারো যাওয়ার ক্ষমতা থাকবে না, ওখানে আমার মুস্তাফা গিয়ে রেস্ট হাউস বানাইবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। चमक तुझसे बात है सब पाने वाले, मेरा दिल भी चमक दे चमकने वाले। सलातुन्या मदीने के खिताब खुदा तुझको रखे, गरीबों फकीरों को ठहराने वाले। सलातुन्या तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे
चश्मे आलमों से चुप जाने वाले सलातुन्या। मैं मुजरिम हूँ आका, मुझे साथ ले लो के रास्ते में है जा बजाने वाले सलातुन्या। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। वमन युतिइल्लाह वर्रसूल फउलाइका मअल्लज़ीना अनअमा अल्लाहु अलैहिम मिनन नबिय्यीन वस्सिद्दीक़ीन वश्शुहदाए वस्सालिहीन वहसुन उलाइका रफ़ीक़ा। सदक़ल्लाहु मौलाना अज़ीम। मेरे विर्द लब है नबी नबी, मेरा दिल मक़ाम हबीब है। मेरे विर्द लब है नबी नबी, मेरा दिल मक़ाम हबीब है। मैं मरीज़ इश्क़ रसूल हूँ, वह हबीब मेरा तबीब है। मेरे विर्द लब है नबी नबी, मेरा उस गली सहरा बेताब जहाँ सर झुकाते हैं अंबिया। मेरा उस गली सहरा बेताब, मेरा उस गली सहरा बेताब जहाँ सर झुकाते हैं अंबिया, जहाँ रहमतों का नुज़ूल है, जहाँ रहमतों का नुज़ूल है। वो जो अर्श हक़ से करीब है। मेरे विर्द लब है नबी नबी, मेरा दिल मक़ाम हबीब है। मैं मरीज़ इश्क़ रसूल हूँ। मैं बड़ा अमीर कबीर हूँ, शाहे दूसरा का असीर हूँ। मैं बड़ा अमीर कबीर हूँ, मैं बड़ा अमीर कबीर हूँ, शाहे दूसरा का असीर हो। दर मुस्तफा का फकीर हो, दर मुस्तफा का फकीर हो। मेरा रिफ़त में नसीब है। मेरे विर्द लब है नबी नबी, मैं गमो आलम मैं हूँ मुब्तला। कोई क्या करेगा मेरे
दो जहां मैं तेरी सेवा शाहे और कौन तबीब है मेरा दो जहां मैं तेरी सेवा शाहे और कौन तबीब है मेरे विरद लब है नबी नबी मेरा दिल मकामे हबीब है मैं मरीज इश्क़ रसूल हूँ वह हबीब मेरा तबीब है मेरे विरद लब है नबी नबी समावेशेर मध्य आमार पितृतुल्य बाबारा नौजवान भाईरा गभीर रात माहे रमजानुल करीमेर मध्य परिसमाप्त घटाइते लागलेन मुस्तफार 1450-1500 বছর পূর্বেকার এলান অনুপাতে কিয়ামুল লাইলের মতন একটি রাত বানিয়ে দিলেন যেই মাহে রমজানুল করিমের নুজুরুল কোরআনের মাসের এই মুতাবারক সময়ে দীর্ঘ 8 দিন ব্যাপী যেখানে 128টি পবিত্র খতমুল কোরআন 12টি আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী শরীফের 30 পারা তিলাওয়াত অসংখ্য দরুদ পাক অসংখ্য রওয়াত বদরি সাহাবীদের একজনের নাম নিলে যেখানে দোয়া কবুল হয়ে যায় ওখানে সমস্ত 313 জন বদরি সাহাবীর ইয়াদগারি হয়ে গেল যেই মুনিব মাওলা আজকের এই সমাবেশে সমস্ত বাবাদেরকে ভাইদেরকে উলামায়ে দ্বীনদেরকে আসার বসার তৌফিক দিলেন যোগ্যতা দিলেন যতটুকু পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে আমার পর্দানশীন খাওয়াতিন মস্তুরাত মা বোনরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শুকরিয়া আদা করছি আমি গুনাহগার নালায়েক বিগত সময়গুলোর মতন হুজুর কিবলার রুহানি ফয়েজ করম নিতে যেমনি ভাবে আপনারা আসলেন তবরুকাত হাসিল করতে আমিও গোলামের বাচ্চা গোলাম এসেছি আজকের এই দরবার থেকে সামান্যতম তবরুক হাসিল করতে যে মুনিব মাওলা আপনাদেরকে আমাদেরকে এতগুলো উলামা মাশায়েখদেরকে আসার বসার তৌফিক যোগ্যতা দিলেন ওই মুনিব মাওলার শুকরিয়া আদায়ার্থে মোহাব্বতের আওয়াজ দিয়ে প্রেমের কণ্ঠে একবার কি বলবো না আলহামদুলিল্লাহ আর একটু জোরে আল্লাহ সবাইকে কবুল করুক একের পর এক মুতাবাররক মুকাররিনে কেরামদের বক্তব্য যা স্বাভাবিক কোন মানুষরা আনতে পারে না হুজুর কিবলার ৪র্থতম বছরের কেরামত হলো আজকে দেশ বরণ্য বাঁচা উলামায়ে কেরামদের তশরিফ আবারে হয়ে গেল ঠিক কি না বাবারা একের পর এক বক্তব্য আপনারা শুনতে লাগলেন নিশ্চিত হেদায়েতের পথের প্রতীক হয়ে যাচ্ছেন এইভাবে যোগ্য বাবার যোগ্য সন্তান যদি বেঁচে থাকা যায় কোনো অভাব থাকবে কথা বলতে হবে এই অধ্যক্ষ মহোদয়ের জন্য আমাদের দোয়া করা দরকার আছে না নাই बाप का बेटा सिपाही का घोड़ा बहुत ना हो तो थोड़ा थोड़ा जोर बोलবেন না সুবহানাল্লাহ এই লফজগুলো আমি ইয়াদা করেছি আল্লামা নুরুস সাফা নাঈমি রাহমাতুল্লাহ আলাইহি এবং বিশেষ করে শাহীন সাইদ শ্রীকোট আল্লামা মুর্শিদ বরহক তৈয়ব শাহ হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনবার উঠে তিনবার বসে क्या दुआ करो मौलाना जी तो हमारा अब्बा बोलें जो हजरत कुछ दुआ नहीं चाहिए हमारा बच्चा के लिए दुआ मांगता हो तो हुजूर एक ही भाषा अल्लामा नूरुस साफा नईमी एक ही भाषा कि सब उलमाए किराम हाथ उठा के बोल दीजिए ना बाप का बेटा सिपाही का घोड़ा बहुत ना हो तो थोड़ा थोड़ा जादेर आवाज कम छिलो बोलें जोर आवाज से बोल दीजिए ना आमीन कुछ आवाज दे बोलবেন না সুবহানাল্লাহ একদিন অধ্যক্ষ মহোদয়কে কোথায় দেখেছিলাম আর আজকে কোথায় দেখতে লাগলাম সারা বাংলার জমিনে যার ফতফত করে পতাকা উঠতে লাগলো সিফাতলিবাসীরা হাটহাজারী থানার গর্বিত মা বাবার সন্তানরা এই সিফাতলিকে সিফাতলি শরীফ বানিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ এই সিফাতলিকে কেউ চিনতেন না কেউ জানতেন না আর বহুমুখী আলিয়া মাদ্রাসা এই জঙ্গলার মধ্যে গায়ের মধ্যে তৈরি করেন
কোন বাবার সন্তান পারে নাই। এটাই হলো আল্লামা কাদরী সাহেব হুজুর কেবলার বৃহত্তম কেরামত, যে একটি কামিল মাদ্রাসা, বহুমুখী আলিয়া মাদ্রাসা সিফাতুলের জমিনে তৈরি করে ফেলেছেন। সুবহান। আয়াত যে তেলাওয়াত করেছি সারা রাত তাকরীর করলে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। তারপরও আন্তরিক মোবারকবাদ দিচ্ছি সিফাতুলিবাসীকে। এই সিফাতুলির মার বাবারা যদি আল্লামা কাদরী সাহেব হুজুর কেবলাকে জন্ম না দিতেন, নিশ্চিত এই নিয়ামত আপনারা ভোগ করতে পারতেন না। কারণ এখানে আমি দুইবার পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়েছি এই হল রুমে বসে। হুজুরকে আমি ওস্তাদ হিসাবে পেয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? এমনকি কোনখানে যদি আলা হযরতের নাতের গলতান হতো, ওখানে তসকির তানিস পর্যন্ত হুজুর নিজের হাতে ঠিক করে দিয়েছিলেন। বিগত সময়ে বলেছিলাম আজকে অন্য তাকরীর কি করব আমি, ওইদিকে আমার যখন নজর চলে যায় সব ওয়াজ আমার বন্ধ হয়ে যায়। না জানি কেন আমাকে হুজুর বলতে লাগলেন, এ হাসান রাজা, তোকে না বাপ বললাম, আমাকে বাপ বলতে পারবি না তুই? আমি বললাম যে আপনি আমাকে বাপ বলেছেন, আমি আপনাকে ছেলে বলবো। সুবহানাল্লাহ। একটু করে হেসে দিয়ে বললাম আচ্ছা ঠিক আছে, তুই আমাকে ছেলে বল, কিন্তু একটা ওয়াদা থেকে যায়, এখানে যে ছেলে বলতে লাগলি কিয়ামতের ময়দানেও তোকে ছেলে বলতে হবে। আমি ওই সময় এলান দিলাম, হযরত জি এখানে একটা মামলা রয়ে গেল যে আমরা আহলে সুন্নাতুল জামাত, আমরা আহলে সুন্নাতুল জামাত, আমাদের ঈমান, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, জান্নাত কি কোন বাতিলদের জন্য না সুন্নিদের জন্য? আর জোরে বলতে হবে। জান্নাত কাদের জন্য? আলা হযরত দত্ত কণ্ঠে কলমজাত করলেন, আহলে সুন্নাত কাহে বেড়া পার আসহাবে হুজুর। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আহলে সুন্নাত কাহে বেড়া পার আসহাবে হুজুর, নজম है और नाम है, नजम है और नाम है, इतरत रसूलुल्लाह की, नजम है और नाम है, इतरत रसूलुल्लाह की। उच्च आवाज दे बोलবেন না সুবহানাল্লাহ। এই নাতের করে দিয়ে বাবারে সমাপ্ত করলি কেন? বলার ইচ্ছা ছিল তোর জান্নাত সুন্নিদের জন্য, কোন বাতিল ফিরকার জন্য আল্লাহ জান্নাত বানাই নাই, ঠিক কি না? আরো জোরে বলতে হবে। আমি কি মিথ্যা বলছি মনে হয়? বলে যে হুজুর আমাদের ইবাদত, রিয়াজত, মুশাহিদা, আমি খোদার জাতের কসম দিয়ে বলছি, ইবাদত, রিয়াজত, মুশাহিদা দিয়ে যদি জান্নাত কেউ পেয়ে যেত, তাহলে ইবলিস শয়তান তো বড় জান্নাতি এক নম্বরে হয়ে যেত। একটু জোরে বলবেন না? ঠিক না বে ঠিক? ইবলিস শয়তানের উপরে কি আপনি ইবাদত করতে পেরেছেন? হাজার হাজার লক্ষ লক্ষ বছর, ঠিক কি না? আর বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, কোন আশিকানা তাকরীরের মধ্যে গিয়ে কি সুন্দর আলফাজ, এই জগতের বন্ধুরা, পৃথিবীর জমিনের মধ্যে আমার মাহবুবের প্রেম ব্যতীত জান্নাত মিলবে না। কলমার যত ধ্বনি দিয়ে থাক, ঠিক কিনা বন্ধুরা? সেতু সামনে অগ্রসর হয়ে ও আমার উস্তাদ জি, ও আমার পীরে তরিকত মুর্শিদে বরহক, জিজ্ঞাসার জবাব চাইতে মন চাই, সুন্নিদের পক্ষে জান্নাত এটা কি সত্যি কিনা? বাবা আরেকটু তাসাররুফাত কর, যে আলা হযরতের মস্তকের গোলামি করতে লাগলাম, বাবা তোকে শিখাই দিতে মন চাই, আরেকটু চিন্তা ফিকির করে বল, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সাথে সাথে হুজুর একটু করে ইঙ্গিত দিলেন, ওই নাতটা একটু ইয়াদ করাই বল না সুবহানাল্লাহ। সেই নাতের কলিটা হুজুর আমার মনে পড়তে লাগলো না, আমি একটু একটু হাসতে লাগলাম। বাবা আমি তো শায়েরে আহলে সুন্নাত না, আমি দোয়া করি তোকে শায়েরে আহলে সুন্নাত বানার জন্য, জোরে বলুন না সুবহানাল্লাহ। সাথে সাথে হাত তুলে দিলেন, দুই চোখের পরে ধার ধার করে পড়তে লাগলাম, আলা হযরতের ওই কলিটা বল না, জোরে বলুন না সুবহানাল্লাহ।
আমাকে यादगारी कराई दिलेन खौफ ना रख उच्च आवाज दे बोलুন ना सुभान अल्लाह खौफ ना रख उच्च आवाज दे बोलবেন ना सुभान अल्लाह সাথে সাথে কদমের মধ্যে পড়লাম এটাই তো তালাশ করতেছিলাম এ হাসান মির্জা জান্নাত আবার কাদের জন্য जन्नत सीजी हुई है मेरे नबी की नूर से नबी की नूर से जन्नत सीजी हुई है मेरे नबी की नूर से नबी की नूर से जन्नत रसूल पाक की कदमों के धूल है जन्नत रसूल पाक की कदमों के धूल है नज़ारे बेहश्त का चाहत फजूल है उच्च आवाज दे बोलবেন না সুবহানাল্লাহ সাথে সাথে আমি আরেকটু অগ্রসর হয়ে গেলাম এ হুজুর আল্লামা কাদরি রহমাতুল্লাহ আলাইহি বাবারে আরেকটু সামনে গেলেন बोले जे बाबा एक ही मामलाয় তুই নিয়ে আসলি दर 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 চোখের পানি ওই সময় এই পাশে ছিল হুজুরের অফিস নামা জোরে বলুন না সুবহানাল্লাহ আর যখন কাঁদতে কাঁদতে এলান দিতে লাগলেন বাবা আবার কোন দিকে যেতে লাগলি আমি একটু অগ্রসর হয়ে বললাম मैं गुलाम मुस्तफा मेरे आज़माते न पूछो বলবেন না সুবহানাল্লাহ আজকে কি অন্য ওয়াজ শুনবেন আল্লাহু আকবার যার ইশকের মামলায় আশিক রাসূলদের বৃহত্তম জাহাজ সিফাতুলির জমিনে তৈরি হয়ে গেল আর ওনার জবান থেকে কেরামত বের হচ্ছে মুস্তাফার গোলাম যদি হওয়া যায় সারা বিশ্ব তার গোলাম হয়ে যায় মুস্তাফার গোলাম যদি হয়ে যায় 128টি খতমুল কোরআন হয় মুস্তাফার গোলাম যদি হয়ে যায় 12টি বুখারী শরীফের তেলাওয়াত হয় মুস্তাফার গোলাম যদি হয়ে যায় নবীর আশিক প্রেমিক নায়েবে মুস্তাফাদের বহর সাজে আপন কদমের মধ্যে জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলবেন না সুবহানাল্লাহ मैं गुलाम मुस्तफा मेरे आज़माते न पूछो मुझे देख कर जहन्नम मुझे देख कर जहन्नम को भी आ गया पसीना सरातुनिया न कलीमों का तसव्वुर न ख्याल तूर सीना मेरे आरज़ू मोहम्मद मेरे जुस्तजू मदीना सरातुनिया কি বাবারা কষ্ট লাগে রাতের গভীরতম মুহূর্ত সেহরির টাইম অতি আসন্ন পেটের মধ্যে ক্ষুধা আছে না নাই একটু করে অন্তর জ্বালিয়ে মুস্তাফার দিকে রো হয়ে যান জোরে বলুন না সুবহানাল্লাহ আমার নবী মদিনায় থাকতে পারবে না আজকেই তো ঐতিহাসিক গাউসিয়া আজিজিয়া শাহী ময়দানে আমার নবীর মেহমান হয়ে গেলেন জোরে বলুন সুবহান এটা আমার কথা না মস্তকে আলা হযরতের গোলাম যারা বখুদা খুদা কা यही है दर नहीं और कोई मफर मकर बखुदा खुदा का यही है दर नहीं और कोई मफर मकर जो वहां से हो यही आके हो जो वहां से हो यही आके हो जो यहाँ नहीं तो वहाँ नहीं वो कमाल हुस्ने हुजूर है सलातुल्लाह आए हाय हाय
वही कम की हुए सर अर्श तक नशी हुए वही कम की हुए सर अर्श तक नशी हुए वो नबी है जिसे कहे ये मकाम वो नबी है जिसे कहे ये मकाम वो खुदा है जिसका मकान नहीं वो नबी है जिसे कहे ये मकाम वो खुदा है जिसका मकान नहीं वो कमाल हुस्ने हुजूर है सलातुनिया এই জন্য বন্ধুরা বাবারা ভাইরা আমার এখনো রাজের কথাটা ফাঁস করি নাই যাকে মিলাই আজকের বাজার সিফাতলিবাসীকে শরীফ বানিয়ে দিলেন ইজ্জতের মকান বানিয়ে দিলেন 4টি বছর মাত্র গুজরান হতে লাগলো হায়াতে জিন্দেগির চাইতে রোশনাই বাড়তে লাগলো ঠিক কিনা কারণ মুস্তাফার আলো থেকে যে আলো পাই মুস্তাফার পাওয়ার থেকে যে পাওয়ার পাই সাধারণ পাওয়ার থাকে না অসাধারণ পাওয়ার হয়ে যায় উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ সেহেতু বন্ধুরা বাবারা আমার আর একটু অগ্রসর হয়ে গেলাম मैं गुलाम मुस्तफा मेरे हालत ना पूछो सुबहानाल्लाह बोलবেন না হুজুর তরতর করে কাঁপতে লাগলেন সুবহানাল্লাহ আশিকে রাসূল আমাদের পাশে শুয়ে আছে তরতর করে কাঁপতে লাগলেন মনে হচ্ছিল আমার বাবা বলতে লাগলেন বাবা নাতের পড়তে পড়তে একটু হাত ধরে সুবহানাল্লাহ হুজুর বসা থেকে এরকম চেয়ারে হাত দিয়ে দাঁড়িয়ে রইলেন সুবহানাল্লাহ বাবা এক একটি নাত যখন মনে পড়ে যখন আমাকে সময় পাইতেন আই মাওলানা আব্দুল মালিক সাহেবের ছেলে হাসান রাজাকে আমার পাশে নিয়ে আই উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ যখন পড়তে গেলাম मैं गुलाम मुस्तफा मेरे हालत ना पूछो मेरा दिल बना है काबा मेरा दिल बना है काबा मेरा जिगर मदीना অভূত কি হলি কি হলি কি হলি ফুত্রে ইবে কইলে কথা তোই ললি আলা হযরতের পরিচয় দিবেন লাই যাই আতিক কেহন আশিকে রাসূলের কলি লই আলি আর দিল কাবা আর অন্তরিয়ান মদিনা উচ্চ আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ চাটগার ভাষা দিয়ে অভূত কি হলি কি হলি কি হলি মেরা দিল বানা হে কাবা মেরা জিগর বনে মদিনা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ বিশ্বকে তাক লাগাইয়ে দিলেন 4টি বছর গুজরান হয়ে গেল 8টি দিন পর্যন্ত প্রোগ্রাম চলতে লাগলো আর সমাপনী দিবসের মধ্যে বৃহত্তম নিয়ামত দেখাইয়ে দিলেন 31 মার্চ এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা আর হুজুর কেবলার শাহাদাত 31 মার্চ দিয়ে প্রমাণ করে দিলেন আল্লাহর ওলি নবীর বন্ধুর মর্যাদা কি জোরে বলুন সুবহান ঠিক কিনা বন্ধুরা এবার গেলাম আপনি যেখানে থাকবেন আপনি যেখানে শুইবেন আপনি যেখানে বসবেন ওখানে গিয়ে আমি মুনির কথা বলবো মাল ফারকু বাইনাল কালিম ওয়াল হাবিব উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ কালিম আর হাবিবের মধ্যে পার্থক্য হলো কলিম গিয়ে কথা বলবে আমার নবী শুয়ে থাকবে আল্লাহ এসে কথা বলবে একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ পার্থক্য আছে না নাই এই জন্য বন্ধুরা বাবারা ভাইরা আমার কথার প্রসঙ্গটা নিলাম মাত্র আল্লাহর ওলিরা শুধু নবী জানে না আজকে জুমার নামাজের অনেকে লাইভ করেছেন একটু উল্টায়ে দেখলেই পেয়ে যাবেন ও জগতের বন্ধুরা আহলে সুন্নাতুল জামাতের ঈমান হলো আমার নবী ইলমে গায়েব জানে না
বাতিল ফিরকার ঈমান। সুন্নিদের ঈমান হলো আমার নবী ইলমে গায়েব জানে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। কোরআনের দলিল আছে না নাই? আজকে এই ঐতিহাসিক সিফাতুল জামিয়া গাউসিয়া আলিয়া মাদ্রাসা, এটা হলো এই সত্য প্রশিক্ষণ দেওয়ার জন্য, কোরআনের সত্যিকার তাফসীর অন্তরের মধ্যে সুন্নিদের ঢুকাইয়ে দেওয়ার জন্য বিশ্বকে তাক লাগাইয়ে দিলেন। খবরদার খবরদার, আমার মাহবুব দুনিয়ার জগতের বন্ধুরা বলবে নবী গায়েব জানবে না, আর আল্লাহর কোরআন বলেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি ইলমে গায়েব জানবেন না বলবেন, বরঞ্চ আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত কি হবে কি হবে না, কি জানার প্রয়োজন কি জানবেন না, আমি সব কিছু আপনার কলবের মধ্যে তাক লাগাই দিলাম, একের পর এক আপনাকে শিখাইয়ে দিলাম, আবার এলান দিলাম ওয়া মা হুয়া আলাল গায়বি বিদানীন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। हजरत कलम मल्लन और कोई गैब तो क्या तुमसे नेहा हो भला, और कोई गैब तो क्या तुमसे नेहा हो भला, जब ना खुदा ये छुपा तुम पे करो रो दरूद सदा दुनिया। কি বাবারা কষ্ট লাগে? খিদে বেশি পেয়ে গেছে মনে হয়, দুইটা কাটা না গেলে আমি ছাড়বো না। আল্লাহ সবাইকে কবুল করুক। সবাই ঘুরতে লাগলেন, সেরি না খেয়ে কেউ যাবে, অসংখ্য ডেক পূর্তি করে তৈরি করে রেখেছেন। ওরে আহার, খুশবু আসতে লাগলো, রুমে থাকতে পারছি না। আল্লাহু আকবার। আল্লাহুম্মা মাওলানা मोहम्मद वाला जुरे जुरे अल्लाहुम्मा सल्ली अला वाला ले खुद खुदा कहता है सल्लो, फिर भी तुम गाफिलून मोमिनो, वाजिब है तुम पर इफ़अलू मा तुमरून। अल्लाहुम्मा हर दम हर वक्त पे जो रूह हज़रत पर दुरूद, जन्नतुल फिरदौस में ला रैबा तुम तदखुलून। अल्लाहुम्मा वाला ले আসুন জগতের বন্ধুরা, প্রসঙ্গটা নিলাম মাত্র, আলা হযরতের ওই করির দিকে একটু যেতে মন চাই। খৌফ না রাখ রিজা জরা তু হে আবদ মুস্তাফা। হুজুরাত থাকতে পারলেন না, আমাকে জড়াইয়ে ধরলেন। সুবহানাল্লাহ। হায় হায়, কত বড় আশিক রাসূল। আল্লাহ 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 আল্লাহ, না জানি শরীয়তের ফয়সালা যদি থাকতো আজকে মাজার ফেটে চলে আসতো। ওই দিন আমাকে এমন ভাবে জড়াইয়ে ধরলেন, কলিজার সাথে এমন ভাবে দরফর শুরু করলেন, পানি পড়ে আমার গর্দানটা ভিজে যাচ্ছিল। সুবহানাল্লাহ।
खौफ न रख रज़ा ज़रा तू है अब्द मुस्तफा तेरे लिए अमान है तेरे लिए अमान है जोर बोलो ना सुभान अल्लाह बाबरे सुन्नीদের ইমাম এমন হয়নি সারা বিশ্বকে তাক লাগাই দিয়ে এলান দিলেন আলা হযরত যদি জাহান্নামে যায় তো জান্নাত আল্লাহ তুমি কেন তৈরি করলে এই আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসরণ অনুকরণকারীরা সুন্নিরা বয়ের কোনো কারণ নাই আহমদ রাজার মস্তকের যদি অনুসারী হস জান্নাত তোর জন্য অবধারিত হয়ে আছে একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ একটু আফিল করবেন কারো প্রশ্ন রাখতে পারে না এই সুন্নিরা বলতে পারে আর কেউ বলতে পারবে একটু জোরে বলেন না কারণ আগে একটু ইঙ্গিত দিলাম আলা হযরতের এলান জান্নাত তো তৈরি হয়েছে আমার মুস্তাফার কদমের ধুল দিয়ে সুবহানাল্লাহ তো জান্নাত তো সেজন্য আশিকে রাসূল যারা ওরা জান্নাত চায় না ওরা মুস্তাফার কদম চায় যেমনি ভাবে বড় হুজুর কেবলা যার চতুর্থতম উরসে পাক হচ্ছে ওনার জীবনটুকু আমি অনুকরণ করে দেখলাম তাফাক্কুর করে দেখলাম যে জীবনটুকু উৎসর্গ আমার মুস্তাফার কদমের মধ্যে ঠিক না একটু জোরে বলেন না এইজন্য আমি অনেকবার এই নাটটা না পড়লেও অতিষ্ঠ থেকে যাই সুবহানাল্লাহ दो आलम की दौलत है इश्क नबी में जोर बोल ना सुभान अल्लाह दो आलम की दौलत है इश्क नबी में ये हौसले जिंदगी बंदगी है सुरूरे दवामी একটু জোরে বলেন না সুবহানাল্লাহ খোদার কসম মুস্তাফার গোলাম ছাড়া সত্যিকার সুখী আর কেউ আছে বিল্ডিং এর মালিক সম্পদের মালিক রাজত্বের মালিক কাদরি সাহেব হুজুর কথা বলেন না এর চাইতে বড় সুখী আর দরকার আহা হা হা দো আলম কি দৌলত है इश्क नबी में ये हौसले जिंदगी बंदगी है सार्थक কাদরি শাহ হুজুরের জিন্দেগানি মুস্তাফার বাগান ফুটায় নবীর আশিকদের ইন্ডাস্ট্রিজ বানাই দিলেন আজকে একজন ভক্ত নবীর প্রেমের কথা ছাড়া অন্য কিছু বলেছেন আর নবীর আশিক যদি হওয়া যায় দো আলম কি দৌলত है इश्क नबी में ये हौसले जिंदगी बंदगी है सुरूरे दवामी तुम्हें भी मिलेगी मोहब्बत की दुनिया बसा कर तू देखो उच्च आवाज दे बोलना सुभान अल्लाह दुनियार जगत যদি চাইতেন কাদরি শাহ হুজুর কেবলা এত বড় প্রতিষ্ঠান না দিয়ে কোটি কোটি টাকার মালিক হতে পারতেন ঠিক কি না আপন ছেলেদের জন্য বড় বড় বিল্ডিং দিয়ে যেতে পারতেন না আজকে বুড়ো বুড়ো বাবারা দাড়ি পাকনা চুল পাকনা বিদেশের জমিন ছেড়ে এসে গেল বাবার আপনারা কেন আসছেন ভাইয়া আপনি কেন আসছেন বলে যে আসার একমাত্র কারণ হলো হুজুর কেবলার উরুসকে মানাইতে আমি কৌতূহল করে জিজ্ঞাসা করলাম এখন অফিসে বসে পাগলামি কি আপনাদের আর নাই প্লেন ফেয়ার দিয়ে হুজুরের উরুস বলে যে আপনি তো পাগল বানিয়ে ছাড়লেন কোথায় উরকিচ্ছনের জমিন কোথায় রাউজান থানা আর সিবাচরের জমিন থেকে বড় হুজুরের অন্তর ঘেরে নিয়ে গেলেন আর সারা জগতের মধ্যে আজকে উড়াল দিতে থাকলেন আল্লাহর ওলির নেগাহ
যার তকদিরে থাকে সে কি আর সাধারণ থাকে? আহা, নিগাহে মর্দ মোমেন সে বদল जाती है तकदीरी। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। निगाहे मर्द मोमेन से बदल जाती है तकदीरी। यही ज़ौक़-ए यकीन पैदा तो कट जाती है ज़ंजीरी। ঠিক কিনা বন্ধুরা? দুনিয়ার জগতের মধ্যে মুস্তাফার গোলামদের নজর নবী তো আমরা পাচ্ছি না, নবীর গোলামদেরকে তো পাচ্ছি। সেই জন্য আমার নবী বলেছেন উলামা উম্মতি কাআম্বিয়ায়ে বনি ইসরাঈল আনা খাতামুন নবী লা নবিয়্যা বাদি। আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না, কিন্তু কিয়ামত পর্যন্ত আমার নায়েবরা আসতে থাকবে। ওই দরওয়াজা বন্ধ হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওলির দরজা বন্ধ, আরো জোরে বলতে বাবারা, বন্ধুরা, উলামা উম্মতি কাআম্বিয়ায়ে বনি ইসরাঈল। দেখুন কিছুক্ষণ আগে ভাইয়ের সাক্ষাৎ হয়েছিল, যিনি অনেক হাসপাতালের সাথে সম্পর্কিত। উনি রাতের 2টার সময় বিদায় দিতে গত বছর বলেছিলাম, এ হাসান রেজা, আপনি কি আমার হুজুর কেবলার কাদরী সাহেব হুজুরের কেরামত বন্দনা করবেন? আমি স্বয়ং ছিলাম দায়িত্বে নিয়োজিত থেকে এই ফলানা একটি সিজদার মধ্যে আল্লাহ পানির বহর সাজাই দিলেন, আরেকটি সিজদা মারলে সিফাতুলি ডুবে যাবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। একটি সিজদার মধ্যে ফুকুর ফুর্তি হয়ে গেল, রান্না বান্নার ব্যবস্থাপনা পেয়ে গেল, আরেকটি সিজদা যদি দিয়ে সিফাতুলি ডুবে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর মামলা কোথায় বলে যে জানা ছিল না, পুকুরে পানি থাকবে না আর মিলাদে পাকের বহর হবে। পানি কোথায় পাবে? উযু থেকে সারবে, রান্না বান্না কেমন করে হবে? মাওলারে একটি সিজদা দিলাম, পানির প্রয়োজন, পানি দিয়ে দে। আমার মুনিব মাওলা কবুল করলেন। শুকনা পুকুরের মধ্যে উপসে পড়া পানির বীর হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। সেতু জগৎবাসীরা একটি একটি করে বলতে গেলে সময়ের পরিধি ভাঙবে, অগ্রসর হতে হয়। ছোট্ট আয়াতে কারিমা কোরআন থেকে তেলাওয়াত করলাম। ও বন্ধুরা, বাবারা, ভাইরা, দুনিয়ার জমিনের মধ্যে সাহাবী রাসূল দাড়ি পাকতে লাগলো, চুল পাকতে লাগলো, চোখের জ্যোতি কমতে লাগলো, নমুনা এসে গেল। নিশ্চিত আমার জান কোরবান হয়ে যাবে, বেশি দিন আর পৃথিবীর জমিনে থাকবো না। বন্ধুরা, বাবারা, বর্তমান যুগে নয়, এখন তো অনেক কারণে চুল পাকে, দাড়ি পাকে, আসে না নাই, অনিদ্রার কারণে, বেশি বেশি দৌড়াদৌড়ির কারণে। কিন্তু সময়টা ছিল দাড়ি পাকলে, চুল পাকলে এক সময় নির্ণয় করা হতো বুড়া হয়ে গেল, ঠিক কিনা? ওই মুহূর্তে একটা দুইটা দাড়ি, একটা দুইটা চুল যখন পাকতে লাগলো, দু চোখের পানি দাড়ি দেখে হু হু করে কান্না দিলেন। হায় হায়, মৃত্যু আমাকে আহ্বান করতে লাগলো। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, প্রতিটি মুহূর্তে নবী ছাড়া আমার বাঁচার কোনো গতি নাই। যে সময় দুঃখ, দুর্দশা, মুসিবত, আমার নবী হলেন সমস্ত ডাক্তারের ডাক্তার, সমস্ত হাকিমের হাকিম, সমস্ত পৃথিবীর কবিরাজের কবিরাজ, ঠিক কিনা? আমার নবীর উপরে আর কেউ আছে? ইয়া রাসূলুল্লাহ, আমি যদি ইন্তেকাল বরণ করি আমাদের অবস্থা কি হবে? আমি তো একজন সাধারণ গোলাম, আপনি তো ইমামুল আম্বিয়া। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি তো সাধারণ গোলাম, আপনি তো ইমামুল আম্বিয়া। আপনি তো নবীদের বহর নিয়ে থাকবেন, আপনার স্টেজ আলোক থাকবে, আমরা গোলামদের স্টেজ আলোক থাকবে। ও রাসূল, আমার বয় হচ্ছিল, আমি যদি আগে মারা যাই
তো কবর থেকে আপনার সাথে সম্পর্ক কেমন করে দেব? আর আপনি আমাকে ছেড়ে গেলে আমার সেই পাওয়ার তো নাই মুস্তাফার সাথে কথা বলবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই দাওয়া নিয়ে সাহাবী রাসূল দুই চোখের পানি ছেড়ে ছেড়ে একটা কর্ণধার নিয়ে বসে রইলেন। আমার প্রিয় বাবা সব কষ্ট বরদাস্ত করতে পারলো, উম্মতের চোখের পানির কষ্ট নবী বরদাস্ত করতে পারে? আরো জোরে পারে? আমার ভাষা না কোরআনের ভাষা? হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার প্রিয় মাহবুব উম্মত আসবে, নবীকে প্রশ্ন করবে। সেজন্য আগে ভাগে বলে রাখলাম মুসা কালিমুল্লাহ রব্বি ইশরাহ লি সাদরি, ইয়া আল্লাহ আমার শরীরকে, আমার এই বদনকে, ইয়া আল্লাহ আমার কলবকে তুমি কোষাদা করে দাও। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আগে ভাগে বলে রাখলেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে চাইতে হবে না, আমি মুনিব মাওলা নিজেই আলাম নাশরাহ লাকা সাদরাক। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আপনার কলবকে আমি কি প্রসারিত করে দিইনি? যত খোদার কুদরতের খেলা আপনার কলবের মধ্যে ঢেলে সাজাইয়ে দিলাম, সেহেতু আমি আল্লাহই বলে দিলাম আর রহমানু আল্লামাল কোরআন। বিশ্বের জগতের মধ্যে আমি কাউকে শাগরিদ বানাইতে পারলাম না, মুনিবকে ধরার, মুনিবকে দেখার কারো কাছে শক্তি নাই। ইয়া রাসূলুল্লাহ শুধু আপনাকে মাত্র আমি শাগরিদ বানাইলাম, সারা বিশ্বের মধ্যে নিপুণ ভাবে আপনাকে শাগরিদ বানায় এলান করে দিলাম जिसका कोई थानी नहीं वो नबी हमारा है। उच्च आवाज দিয়ে বলুন না সুবহান। আরো জোরে বলতে হবে। সেজন্য আলা হযরত तेरा मसनद नाज है अर्श बरी, तेरा मोहरा मेराज है रूह है अमीन। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবী কি সাধারণ নবী? আল্লাহ তো একটা আয়াত দিয়ে বুঝাই দিলেন আর রহমানু আল্লামাল কোরআন। তৌরাত ছিল, জবুর ছিল, ইনজিল ছিল, ওই এই কথা তো আল্লাহ বলেনি। কিন্তু মুস্তাফার মামলা যখন আসলো আর রহমানু আল্লামাল কোরআন, ওগো প্রিয় রাসূল 30 পারা কালামুল্লাহ শরীফ 6666 আয়াত আমি আপনাকে শিখাইলাম, একমাত্র শাগরিদ আপনাকে বানাইলাম। মাওলা কেন বানাইলেন? বলে যে বিশ্বের মধ্যে আমার আরেকজন শাগরিদ নাই, আপনি একা একজন শাগরিদ। মাওলা কেন বানাইলেন? আমার মুনিব মাওলা এলান করে দিলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর জগতে আপনার মতন করে কাউকে আমি বানাইনি, আপনি খাতেমুন নবী, সেহেতু আপনার মামলাটা এনে দিলাম। আপনি প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মামলায় যেখানে কারো যাওয়ার ক্ষমতা থাকবে না, ওখানে আমার মুস্তাফা গিয়ে রেস্ট হাউস বানাইবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ঠিক কিনা বন্ধুরা? সে তো আমার মুনিব মাওলা করে দিলেন। আলা হযরত তার নকল করতে লাগলেন तेरा मसनद नाज है अर्श बरी, तेरा मोहर मेराज है रूह है अमीन। तू ही सरवार हर दो जहां है शाह, तू ही सरवार हर दो जहां है शाह। तेरा मिसिल नहीं है खुदा की कसम, तेरा मिसिल नहीं है खुदा की कसम है कलाम इलाही में शम
सुदुहा उच्च आवाज दिए बोलो ना सुभान अल्लाह आला हजरत सामने की ऐलान दिला वो खुदा ने के मर्तबा तुझको दिया ना किसी को मिले न किसी को मिला একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ वो खुदा ने के मर्तबा तुझको दिया ना किसी को मिले ना किसी को मिला के कलाम मुजीद ने खाई शाम के कलाम मुजीद ने खाई शाम तेरे शहर कलाम बोका की कसम है कलाम इलाही में शम्सुद्दुहा सलातुनिया কিরে বাবারা কষ্ট লাগে সেজন্য কোন আশিকের সুরের মানে হলো আফা কাহা গর্দিদা আম মোহরে বুতা বরজিদা আম সুবহানাল্লাহ আর জোরে পৃথিবীর একজন একজন করে নাম দিয়ে যদি আমি ডায়রি উল্টাই এখন ফজর ফেটে যাবে সুবহানাল্লাহ এক একজনের জবান থেকে যখন মুস্তাফার বেমিসালের উক্তি যখন জবান খুলে বের করে দিলেন আমার মুনিব মাওলা বলে দিলেন তোকে আমি বান্দা হিসেবে আর রাখলাম না তোকে বন্ধু বানাই দিলাম একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ মুস্তাফার প্রেমের মধ্যে যখন বিভোর হয়ে যায় ওই মুহূর্তে আমার মুনিব মাওলা কুদরতের হাতটা বাড়ায় দেয় উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ সেজন্য বন্ধুরা বাবারা ভাইরা আমার কথার প্রসঙ্গটা নিলাম ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াতে আনলাম সাহাবী রাসূল যখন দাড়ি পাকনা চুল পাকনা দেখে পাগলামি শুরু করে দিলেন হায় হায় মামলা কি হবে আমার মুস্তাফার দরবারে পৌঁছে গেলেন অনেকেই বলবেন নবী নীরব কেন এই আয়াতের শানে নুজুল দেখেন আমার নবী একটু নীরবতা পালন করলেন দুই চোখের মানে দাঁড় দাঁড় করে ছেড়ে দিলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ সুতরাং মৃত্যু অবশ্যম্ভাবী কুদরতের ফয়সালার বাইরে আমি মুখ খুলতে পারি না আমার মাহবুব যখন মুখ খুলবেন না আমার আল্লাহ বলে দিলেন জিবরাইল দেরি করো না দৌড় দিয়ে চলে যাও দুনিয়ার জগৎ থেকে আমার নবী পর্দা করলো হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান সে তো আলা হযরতের কলিম কলমজাত হয়ে গেল তু জিন্দা হে ওয়াল্লাহ তু জিন্দা হে ওয়াল্লাহ তু জিন্দা হে ওয়াল্লাহ তু জিন্দা হে ওয়াল্লাহ মেরে চশমে आलम से चुप जाने वाले मेरे चश्मे आलम से चुप जाने वाले सलातुरिया हरम की जमीन और कदमों रख के चलना हरम की जमीन और कदमों रख के चलना अरे सर का मौका है ओ जाने वाले अरे सर का मौका है ओ जाने वाले सलातुनिया हाय 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 कादरी साहिब हुजूर किबला रहमतुल्लाह अलैह
কত বড় জাহাজ দাঁড় করাই দিলেন। দীর্ঘ 8 দিন ব্যাপী এক নাগারে অনুষ্ঠানিকতা চলতে লাগলো। সমাপনী দিবসের মধ্যে জান্নাতের বহর সাজাইয়ে দিয়ে সিফাতুলিবাসীকে আনুকির মধ্যে ফেলে দিলেন। যারা আসবে তকদির ফলে যাবে। আমি আইজুল কাল কাদেরী আমার মুস্তাফাকে এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য 2023 সনে আজকের এই 31তম মাসের তারিখে যারা রাত ব্যাপী বসে থাকবে, ইয়া রাসূলুল্লাহ, ভয়ের কোনো কারণ নাই। যারা আপনার পাগল ওরা আপনার সাথে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে। ওয়ামাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল, খোদার পাগল, আমার নবীর পাগল। আল্লাহকে আমরা দেখতে পাই নাই, নৈরাকার খোদাকে আকার বলা বান্দা পেতে যদি মন চায়, নবী ছাড়া নাই সাহারা। আরে জানো দুনিয়া वाला, नबी छाड़ा नहीं सहारा। जानो दुनिया वाला, नबी दरे नयन मनी। अरे नबी गोला, नबी छाड़ा नहीं सहारा। सना दुनिया কিরে বাবারা কষ্ট লাগে? এই সময় একদম শেষের দিকে চলে আসতে লাগলাম। আমিন বলবেন না? স্বল্প কিছুক্ষণ সময় আয়াতটা শুধু একটু করে অনুধাবন করাইতে। ডাইরেক্ট আল্লাহর কোরআন। যারা বলে যে নবীর কাছে ক্ষমতা নাই, যারা বলে যে অলির কাছে ক্ষমতা নাই, যারা বলে যে কাদেরী সাহেব হুজুরের কাছে ক্ষমতা নাই, যারা বলে যে অলি আল্লাহর কোনো ক্ষমতা নাই, গতি নাই, ওরা কোরআনেরও চোর, ঈমানেরও চোর। কোরআনেরও মক্কা বড় করে হন না, ঈমানেরও চোর, কোরআনেরও চোর। আয় তো বিগত সময় রাসম উপস্থাপনা আননিদি আল আখিল্লাউ ইয়াউমা ইদিন বাদুহুম লিবাদিন আদুবুন ইল্লাল মুত্তাকিন। জোরে সুবহানাল্লাহ না হইবেন? মায় সাদগায়ে বাদে কা হকাদাই করে দি ইতরা তো ভাইরাল করিব লাগিন, ঠিক না বেটি? আল্লাহর কোরআনে গদ্দে তোরা তো অলি লই গুতবে দি আই জানি। আর কাদরী শাহ হুজুর কেবলা জীবন নান উৎসর্গ করি সারা বিশ্বরে প্রমাণ করে দিতে আয় করলে নবীর আশেক আছিলাম। কিয়ামত পর্যন্ত আর মাজার তাকিবু তোরা আশেক কল আয় রে খল্লা মারবি। কেন বড় করে সুবহানাল্লাহ না? ইবের থেকে অন্য হনো কিছু আসিল না হনো? লাখারাত বারে বিল্ডিং আসিল না হনো? জমিদারি আসিল না হনো? কি আসিল? এসকে মুস্তাফা হন না? কি আসিল দি? इश्क़ महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मुमिन हो मगर ईमान में कामिल नहीं। बड़ो करे सुबहान अल्लाह होइबेन। मोहम्मद की मोहब्बत दीन हक में शर्त अव्वल है। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? কাদরী সাহেব হুজুর এত বড় মুকাম কোত্থেকে পেয়ে গেলেন? আমার গৌসুল আজম মাইজ ভান্ডারী, আমার হযরত কেবলা, আমার বাবাজান কেবলা, আল্লাহর ওলিরা এত বড় মুকাম কোত্থেকে পাইলেন? সুবহানাল্লাহ। मोहम्मद की मोहब्बत दीन हक में शर्त अव्वल है, उसी में हो अगर खामी तो सब कुछ नामुकम्मल है। बातिल फिरकार काছে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কপালে দাগ আছে, হাঁটুতে জট আছে, নবী আছে তার বাপ দাদার মতন, নবী আছে মাটির মানুষ, নবী আছে গুনাহগার, নবী আছে নবী নাকি ক্ষমতা রাখে না, নবী আছে গায়েব জানে না। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান আকীদা বিশ্বাস হলো जिसका कोई तानी नहीं वो नबी हमारा।
একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। লমিয়াতি নজিরুকা ফি নজরি লমিয়াতি নজিরুকা ফি নজরি মিথিল তুনা শুদ पैदा जाना मिथिल तुना शुद्ध पैदा जाना जगराज को ताज तुरे सर सो है जगराज को ताज तुरे सर सो है तुझको सहे दूसरा जाना। उच्च आवाज दे बोलो ना सुभान अल्लाह। चुके पड़े ना के हो तुम्हारी मतन चुके पड़े ना के हो तुम्हारी मतन तुलना तुम्हारी नहीं जानी विश्व राजमुकुट तुम्हारी सिरे राजा अधिराज तुम्हाके जानी। उच्च आवाज दे बोलबो ना सुभानाल्लाह। अल बाहिरु अला सागर माझे आमी देव भीषण घूर्णी जड़ को बोले पड़ेছি এখন ঘূর্ণি ঝড় কবলে পড়েছি এখন নিরাশ্রয় আমি ডাকি যে তোমায় নিরাশ্রয় আমি ডাকি যে তোমায় বিরায় দাও কুলে মোর তরণী। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। अरे बेकूफेर गुस्तीरा আমার মুনিব মাওলা ইন্না আতাইনা কাল কাউসার দিয়ে বিশ্বকে তাক লাগাই দিলেন। আমি আল্লাহ মালিক হकीकी আমার মুস্তাফা মালিক আতাই খালিক কুল ने आपको मालिक कुल बना। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। তো আমার নবীর এই মিরাস অন্য কেউ পাবে? নবীর দুশমনরা পাবে? নবীর গোলামরা পাবে কি পাবে না? তো আজকে তো আল্লামা কাদরী সাহেব হুজুর কেবলার ৪৪তম এই উরুস মুবারকের মধ্যে তাক লেগে গেল, ইতিহাস সৃষ্টি হতে লাগলো। रसूल खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तो देखो। गुलामी ये है बादशाही से बेहतर, इधर आओ किस्मत, इधर आओ किस्मत जगा कर तो देखो। ऊंचा आवाज दे बोलो ना सुभान अल्लाह। से जो वली से मिला वो अली से मिला, जो अली से मिला वो नबी से मिला, जो नबी से मिला वो खुदा से मिला। ऊंचा आवाज दे बोलो ना सुभान अल्लाह। আমার বাচ্চা আমার দিকে একটা অগ্রসর করে দিলেন মদিনার গোলামি পড়ার জন্য। সময় তো একদম কম, কোন দিকে যাব? এই আয়াতটুকু দিয়ে প্রমাণিত করে দিলেন। আল্লামা কাদরী সাহেব হুজুর কেবলাও এই আয়াতের মধ্যে আছে না নাই? আরো জোরে বলতে হবে, ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদায়ে ওয়াস সালেহিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সালেহিনদের মধ্যে আমার হুজুর কেবলা আছে না নাই? সিদ্দিকিনদের মধ্যে আছে না নাই? নবীর গোলামের মধ্যে আছে না নাই? আলে বাইতে মুস্তাফার প্রেমিকদের মধ্যে আছে না নাই? শাহাদাতের মেজদাকের মধ্যে আছে না নাই? তো আমাদের ভয়ের কোনো কারণ আছে? আরো জোরে বলতে হবে। ডাইরেক্ট আল্লাহর কোরআন বলতে লাগলেন, যারা আজকে চতুর্থতম উরসে পাককে ঘিরে আরামের বিছনা হারাম বানিয়ে জাগ্রত থেকে বিবি ছেড়ে, মা ছেড়ে, বাবা ছেড়ে, সন্তান ছেড়ে এই প্যান্ডেলের নিচে এসে হায়াতের বাজেট থেকে 2-4-5 ঘন্টা ব্যয় করে দিলেন, বইয়ের কোনো কারণ নাই। আলা হযরতের করি হলো তোমরা মুস্তাফার গোলাম হয়ে গেলে। সুবহানাল্লাহ। তো মুস্তাফার গোলাম যখন আমি আলা হযরত আহমদ রেজা 14th শতাব্দীর মুজাদ্দিদ হয়ে গেলাম, তো তোদের কিসের ভয়? আমি আলা হযরত তো দেবতে বলেই দিলাম জান্নাত আমার জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো সুন্নিদের কোনো ভয় আছে? সেজন্য খৌফে নারাক রেজা জারাম
तू है अब्द मुस्तफा, तेरे लिए अमान है, तेरे लिए अमान है। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার ভাই দাঁড়িয়ে আছে, আমার জন্য সময় নির্দিষ্ট করে দিয়েছেন, সেই তো আমি বলবো। আবার এখান থেকে শুরু করবো ইনশাআল্লাহ। কোন মুকাররিরকে নির্দিষ্ট সময়ের বাইরে 1 মিনিট সময় দেওয়া যায় না, ঠিক না? একজন বক্তা মন খুলে শেষ করতে পারে নাই, আমি শুধু যাওয়ার জন্য অগ্রসর হচ্ছিলাম। আলহামদুলিল্লাহ বলবেন না? তো কোরআন থেকে যদি আল্লামা কাদরী সাহেব হুজুর কেবলা এসে যায়, আমাদের ভয়ের কোনো কারণ আছে? আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো ভয় আছে? বেলায়েতের ওলি কি সুন্নিদের কাছে না বাতিলদের কাছে? বাতিলদের কাছে কোনো ওলি আছে না বলি আছে? একটু জোরে বলতে হবে। সব বলি, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, ওলি আছে। আর আমাদের কাছে সমস্ত ওলিদের বহর আছে না নাই? কেন? কারণটা বিগত সময়ে বলেছিলাম, ফোয়াদর ফোড়া আফওয়াদর গোড়া, ফোয়াদর ফোড়া আফওয়াদর গোড়া। ফোয়াদ খানা সামান্য খাইলেও আজিয়ার সেরির খানা মজলি সামান্য ফাইলে শেষ। সুবহানাল্লাহ না উমার মাজিল লেখে না মজল যা পায় তা শুকর। আর আফওয়াদ দলি আরে মারে মা নুন নই, এটা ভিতরে পিঁয়াজ নই, মশলা ঠিক নই, ঠিক কিনা? আমাদের সুন্নিদের কাছে যদিও বা আহার কম, তারপরেও কিন্তু নুন মরিচ এখন হইনি, ঠিক না বে? ঠিক। আল্লাহ আমাদেরকে কবুল করুক। বন্ধুরা এবার গম ফুরিব। অধ্যক্ষ মহোদয় দেখেন, এতগুলো আলেমের বহর সাজাবার পরও আমি তো সদা সর্বদা আপনাদের কাছে আছি। কারণ আমার সাথে হুজুরের সাথে ওয়াদা হচ্ছিল, আমি বাবা ডাকবো, উনিও বাবা ডাকবেন, উনি ছেলে ডাকবেন, আমি বাবা ডাকবো। সুবহানাল্লাহ বলেন না? তো কিয়ামতের ময়দানে ফয়সালা আছে না নাই? খবর আছে না নাই? আজকের এই আয়াত দিয়ে আমিও বলবো, বাবা আপনার দরবারে গিয়ে 2-4 ঘন্টা আপনার ছেলের অফিসে বসেছিলাম। সুবহানাল্লাহ বলেন না? এই বৈঠকের হক আমাকে দিতেই হবে। সুবহানাল্লাহ বলবেন না? এই আয়াত দিয়ে অসংখ্য হাদিসের ব্যাখ্যা হয়েছে। আমি একটা একটা করে আমার ডায়েরি কিন্তু খুলতে যাই না, আমি রেখেছিলাম সময় স্বল্পতার কারণে। বন্ধুরা আমার মাহবুবে মুস্তাফা খুলে বলে দিলেন যে আমার রাসূলকে বলবেন শাফাআতিল আহলিল কাবায়ের মিন উম্মতি। আমি তো সাধারণ গুনাহগারদের পার করাইব না, আমি তো পাহাড়কে পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে বসে আছে, পার হতে পারবে না, কান্নারত, ওদেরকে পার করাইবো। আল্লামা কাদরী সাহেব হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহিকে নামায়ে দেব। কাদরী ৪র্থতম বছরে ২০২৩ সালের ৩১ মার্চ আপনার প্রেমের মধ্যে যারা বসেছিলেন, জামাতা বিদেশ ছেড়ে এসেছেন, সুবহানাল্লাহ, বাঁচার কোনো উপায় নাই। ওদেরকে কারা কান্নায় আছে, কারা কোন বিপদগামী, ওদের চোখের পানিটা একটু মুছাইয়ে দেন। সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। তো বলতে পারি না, তো মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা, মদিনার গোলামি, মদিনার গোলামি আমায় দে ও বাবা জান কিবলা, মদিনার গোলামি, মদিনার গোলামি আমায় দে ও কাদেরি বাবা, মদিনার গোলামি। স্বর্ণ চাঁদি রূপা চাই না, চরণ ধুলি এই কামনা, স্বর্ণ চাঁদি রূপা চাই না, চরণ ধুলি এই কামনা। ভাঙা তকদির, ভাঙা তকদির জোড়া লাগাই দে ও হযরত কিবলা, ভাঙা তকদির জোড়া লাগাই দে ও বাবা জান কিবলা, ভাঙা তকদির জোড়া লাগাই দে কাদেরি বাবা, মদিনার গোলামি। বেলায়েতের গভর্নরি গৌসে খুদা মাইজ ভান্ডারি, বেলায়েতের গভর্নরি গৌসে খুদা মাইজ ভান্ডারি। হাসান রেজার অন্তর জোড়াই দে ও হযরত
কেবেলা ভক্তবৃন্দের অন্তর জোড়াই দে ও বাবা জানে কেবেলা ভক্তবৃন্দের অন্তর জোড়াই দে কাদেরি বাবা মদিনার গোলামি মদিনার গোলামি আমায় দে ও হযরত কেবেলা মদিনার গোলামি। মাঝবান্ডারে অনেক গোলামরা কত বড় পাগল। হুজুরকে জিজ্ঞাসা করতে আসলাম, হুজুর মাঝবান্ডার বলে যে বাবারে 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 তোর বাবা যেখান থেকে তোকে শিখাই দিলেন ওখানকার ব্যাপারে আমার কাছে কি শিক্ষা নিবি? সুবহানাল্লাহ। আমার বাবার চাইতে বড় বাতিল আর কেউ ছিল না, ঠিক না? মাঝবান্ডার শরীফের বিরুদ্ধে কথা বলতেন, আমি অনেকদিন ছিলাম। আর যখন মাঝবান্ডার শরীফে গিয়ে ওরে আল্লাহ একই সাগর যার তলও কিনার পায় নাই কিনারও ধরতে পারে নাই। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই জন্য আমি লিখার পরে নর্থ বেঙ্গল আমাকে ধরে ফেললেন। মাঝবান্ডারের মিলন মেলা ওলি আল্লাহর বীজ তলা। কাদরি সাহেব হুজুর কেবলা নিষেধাজ্ঞা তো দূরের কথা, বরংস এলান দিলেন যে বাবারে ওলি বানাবার ফ্যাক্টরি। সুবহানাল্লাহ বলেন না। আর বর্তমান যুগে মাঝবান্ডার নিয়ে গুতাগুতি চলতে লাগলো। আমি বলি যে খবরদার মাঝবান্ডার নিয়ে গুতাগুতি করব না। কালুঘাটের ব্রিজের লোহার থম বেগুনের টুকরি নিয়ে ঠাস ঠাস করে মারলে লোহার থম কিচ্ছু হবে না, বেগুন কিন্তু ফানি হয়ে যাবে, ঠিক না? বরবাদ হয়ে যাবে। সেই জন্য মাঝবান্ডার শরীফ যেতে মন না চাইলে যাওয়ার দরকার নাই, কিন্তু গুতাগুতি করবেন না। জীবনের মধ্যে খতম, কিনারা পাবেন না। জোরে বলুন না নাউজুবিল্লাহ। সেই জন্য বন্ধুরা আমার, মাঝবান্ডারের মিলন মেলা ওলি আল্লাহর বীজ তলা শেরে খোদা আলীর সদকা দে ও হযরত কেবলা শেরে খোদা আলীর সদকা দে ও বাবা জানে কেবলা শেরে খোদা আলীর সদকা দে ও কাদেরি বাবা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও হযরত কেবলা মদিনার গোলামি আমায় দে। আল্লাহ সবাইকে কবুল করুক, আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুক। কিয়ামত পর্যন্ত औलादे पाकদের মাধ্যমে হুজুর কেবলা লক্ত জিগরদের মাধ্যমে আল্লাহ বাপ কা বেটা যেমনি ভাবে বানাইলেন, শোহরত যেমনি ভাবে পাচ্ছেন, ইয়া আল্লাহ যতদিন বেঁচে থাকবে হায়াতান তয়্যিবা তবিলা করে দাও। আরো বেশি বেশি করে সিবাতরির জমিনকে রৌনক আফরোজ করার যোগ্যতা দান করো। হুজুর কেবলার পরিবারের মধ্যে আল্লাহ রহমতে কামেলা বর্ষণ করো। ওলামায়ে কেরামরা যারা আসলেন বসলেন সবার তাকদীরকে মওলা তুমি পরিবর্তন করে দাও, সবার অভাবকে তুমি মোচন করে দাও, মুশকিলাতকে আসান করে দাও, অফুরন্ত নিয়ামত দিয়ে আজকের বৈঠকের বদলা দান করে দাও। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।